কালকের মতন আবার তোমরা রোল অনুযায়ী চলে যাবে, ঠিক আছে? রোল নাম্বার 1, চলে আয়। চলে এসেছে স্যার। প্রশ্ন করুন। ঐতিহাসিক ঘটনা কাকে বলে? যে ছাত্র ইতিহাস পরীক্ষার সময় টুকলি করার সময় ধরা পড়ে তাকে ঐতিহাসিক ঘটনা বলে। তোর ভুল হয়ে গেছে, যা তুই ফেল। না, আর একটা কোশ্চেন করুন। তাহলে বল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে যে বন্ধুরা টাকা পয়সা দিয়ে লড়াই করে তারা মানে হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়। যা তুই পারলি না, যা তুই ফেল। ঠিক আছে স্যার। রোল নাম্বার 2, চলে আয়। এসেছে স্যার। কোশ্চেন করুন। বল তো 5 5 কত হয়? স্যার 5 5 9 হয়। যা তুই ভুল করেছিস, যা তুই ফেল। স্যার আর একটা কোশ্চেন করুন। তাহলে বল, একটা রচনা বল। কি নিয়ে বলবি, কি নিয়ে বলবি? তুই তোর মামার বাড়ি নিয়ে রচনা বল। একটা সহজ স্যার, বলছি। আমার মামার বাড়ি অনেক সুন্দর জায়গায়, সেইখানে তার পাশে একটা পুকুর আছে। পুকুর বা সেই সুতি বলে না, ওটা আছে। ওইখানে মাছ থাকে, অনেক ধরনের মাছ থাকে। ওই মাছের একটা লেজ আছে, দুটো পাখনা আছে, হ্যাঁ, তারপরে মাছের দুটো চোখ আছে। তারা কলকল করতে করতে পানিতে ঘুরে বেড়ায়। ওকে, মামার বাড়ির রচনা বলতে আমার মাছ ঢুকে দিল, ছেড়ে দিলে হবে না, একে আস্তে আস্তে জব্দ করতে হবে। বল এবার তাজমহল নিয়ে রচনা বল। এইবার দেখি মাছ কিভাবে ঢোকায়। তাজমহলের অনেক বড় আছে, সেইখানে স্মৃতিসৌধ বলা হয়। সেটা যমুনা নদীর উপরে। সেখানে মাছ থাকে। সেই মাছের একটা লেজ আছে, দুটো চোখ আছে, একটা মুখ আছে, দুটো পাখনা আছে। হ্যাঁ, কেমন লাগলো তাজমহলের রচনা? আমি পাগল হয়ে গেলাম, একে আমি পারবো না, তোকে ফুল নম্বরে দিয়ে দেবো, যা আমি গেলাম।